দুর্গাপুজো আসতে আর মাত্র কটা দিন বাকি। ঘরে ঘরে আনন্দ, আলো, সাজসজ্জার প্রস্তুতি। কিন্তু এই আনন্দের ঋতুতেই কান্না নেমে এসেছে বামুঠিয়ার কালীবাজারের মৃৎশিল্পী তপন সরকারের ঘরে। তপনবাবু পেশায় মৃৎশিল্পী, সারা বছরের বড় ভরসা দুর্গাপুজো। এই সময়ের অর্ডারেই চলে সংসার, ছেলে মেয়ের পড়াশোনা, সংসারের খরচ। দিনের পর দিন শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে তিনি গড়ছিলেন দেবী দুর্গার প্রতিমা। মাটির গায়ে তুলির আঁচড়ে ফুটে উঠছিল মায়ের রূপ। প্রতিটি বাঁশ, প্রতিটি খড়, প্রতিটি রঙে মিশেছিল তাঁর আশা, তাঁর প্রার্থনা। কিন্তু হঠাৎই সব ভেঙে গেল। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী ঢুকে পড়ল তাঁর বাড়িতে। কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েক মাসের পরিশ্রম। মাথার ওপর যেন আছড়ে পড়ল অন্ধকার। আমি শুধু টাকার ক্ষতির কথা বলছি না, প্রতিটি প্রতিমার সঙ্গে আমার প্রাণ জড়িয়ে থাকে। যখন মাটি দিয়ে দেবীর মুখ গড়ি, মনে হয় মা নিজেই আসছেন। আজ সেই মায়ের মুখেই কেউ ভেঙে দিল, জানালেন তপনবাবু। সব মূর্তি ভাঙা, এই মূর্তি সব মূর্তি ভাঙা। এটার মাথা মাথাও তো এখানে নাই, এদিক দিয়ে গেছে গিয়ে দেখে ওই জমিনের মেঝে মাথাটা ফালাই গেছে। আমি আনতে আসলাম তো অনেক হয়েছে না, তুমি ধরো না মাথার মধ্যে। এবারে আমি মাথা মাথা ধরছি না, ধরে ধরে আইসে। এবারে বুমতে এগিয়ে দেখছি এটার উপরে আমি বিজনেস করে খাই সারা জীবনে। এটাই আমার আর কিচ্ছু পাই না, বড় বই করে এমনি তোর সাথে আমার দরবার করে কোনো কিচ্ছু নেই, এর সাথে আমার শত্রুতা বই না। এমনি কেউ সন্দেহ টন্ধে হয়নি আপনার? না, আমি সন্দেহ আমি কোন মুখে এর সাথে আমার দরকার নেই। এখন ভাঙা প্রতিমার সামনে দাঁড়িয়ে চোখ মুছছিলেন তাঁর স্ত্রীও। ভোরবেলা ছুটে এসেছেন প্রতিবেশীরাও। কারো চোখে জল, কারো চোখে ক্ষোভ। আপনারা কি দেখছেন? সকালবেলা উঠা আমার ডাক্তারছে উঠো দেহ সেদিকা দেহ গেট খোলা, এরপরে আইলো। এরপরে কান্নাকাটি শুরু করছিল, কান্তাছে দেহ মূর্তি সব বনাশ করে দিয়ে গেছে। তো আমি কানতে কানতে দিয়ে পাড়ার মানুষের ডাকিয়া কইলাম যে এই অবস্থা কাণ্ড কইরা করে দিয়ে গেছে। আমরা তো কোনো শত্রু নাই। কয়টা মূর্তি আসিল আপনারা? আমরা দুর্গা আসিল 3টা আর কালী আসিল 1টা, সব ভাঙ্গা চুরমাচুর করে দিয়ে গেছে। কোন সময় আপনারা দেখছেন? আমরা সকাল 5টা। আপনারা কি এই আশেপাশে মানে এই ঠাকুর ঘরের সঙ্গেই আপনারা থাকেন? হ্যাঁ, ঠাকুর ঘরের সঙ্গে থাকি। কোনো শব্দ টব্দ পাইছেন রাত্রেবেলা? শব্দ ফেলে শব্দ তো বাবা কোনো শব্দই পাইছি না রে বাবা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বামুঠিয়া থানার পুলিশ। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, পুজোর আগে কে বা কারা করতে পারে এমন নৃশংস কাজ? শিল্পীর ন্যায্য বিচার মিলবে কতটা দ্রুত? প্রশ্ন উঠছে তা নিয়েও। খবর পাইছে যে এখানে তপন সরকার বাড়িতে এটা মূর্তি বলে এটা কেন তারা এটা ভাঙিয়ে দিছে। তো অ্যাকর্ডিংলি আমরা আইসি এখানে। তো এখানে তো মূর্তি কয়েকটা এখানে মূর্তি বানানোর অবস্থা আমরা পাইছি, কিন্তু দেখলাম যে এখানে কিছুটা মানে হাত বা কোনো মাথায় এটা ভাঙার অবস্থা আমরা পাইছি। কতটা মূর্তি এখন পর্যন্ত আপনারা দেখলেন? এখন মাত্র গয়না দেখছে যেখানে 9-10টা। আপনার প্রাথমিকভাবে দেখে কি মনে হলো যে কি ধরনের আক্রমণ হতে পারে? এটা আক্রমণ, এটা তো দেখতেই কখন এটা তদন্ত করে। ভেঙে গেছে মৃন্ময়ী দুর্গার প্রতিমা, কিন্তু ভাঙা প্রতিমার পাশে দাঁড়িয়ে শিল্পীর চোখে একটাই প্রশ্ন, শুধু মাটি নয়, স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হওয়ার মিলবে তো ন্যায় বিচার? ফিউরো রিপোর্ট, নিউজ নাও।